আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? তো আজকে কথা বলবো হচ্ছে হাতুড়ি পেরেক নিয়ে। তো এই টপিকটা আসলে খুব বেশি একটা কঠিন না, কিন্তু এটা নিয়ে খুব বেশি হচ্ছে বইয়ে আলোচনা নাই। তো এই জন্য এই টপিকটা চুজ করলাম। আচ্ছা, সো আমরা যদি একটু কনসেপ্টে আসি, তো এখানে দুইটা টাইপ আছে। একটা হচ্ছে হাতুড়িটা আমাকে, এই যে প্রথম টাইপটা, যে হাতুড়িটা আমাকে উল্লম্বভাবে পেরেকটাকে আঘাত করবে। সো এই টাইপটাতে আমরা এখানে দেখো যে আচ্ছা, দুইটা টাইপে একটা কমন জিনিস হচ্ছে কি, যে তুমি যখন পেরেকটাকে দেয়ালের ভিতর অথবা মাটির ভিতর বা যার ভিতরেই হচ্ছে তুমি এটাকে ঢুকাইতে যাবা, তখন দুইটা এটা সব ক্ষেত্রেই কমন, সেটা হচ্ছে যে একটা বাধাদানকারী বল থাকবে এবং এই বাধাদানকারী বলের দ্বারা একটা কৃতকাজ হয়। ঠিক আছে? সো এই দুই ক্ষেত্রেই এই কৃতকাজটা আর তুমি যে কাজটা করবা, এই দুইটা কাজের মান সমান হবে। ঠিক আছে? সো এটা মাথায় রাখো, কি বলছি, যে বাধাদানকারী বল দ্বারা কৃতকাজ আর হচ্ছে আমাদের আমরা যে কাজটা করব, এই দুইটা কাজের মান সমান হবে। সো এখন আসো যে আমরা যে কাজটা করব সেটা যদি আমরা মেজার করতে পারি, মানে সেটা যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা দুইটা কম্পেয়ার করে কোনো একটা আননোন যদি আমাদের বের করতে দেয়, আমরা সেটা বের করতে পারবো। সো দেখো, তাইলে এখন এইখানে আমরা ধরে নিলাম যে এই হাতুড়িটা হচ্ছে আমাদের পেরেকটাকে ভি বেগে আঘাত করছে এবং পেরেকটা যার ফলে মাটির ভিতরে এক্স পরিমাণ সরে গেছে, তার মানে ভি বেগ আর হচ্ছে এক্স পরিমাণ। ঠিক আছে? এটা যদি হয়, তাহলে আমরা ডব্লুটা যদি একটু হিসাব করতে যাই, তাহলে প্রথমত হাফ এমভি স্কোয়ার, এটা তো অবভিয়াস, এটা তো থাকবেই, মানে যে গতিশক্তিটা ওইটা আমাদের কাজে রূপান্তরিত হবে, প্লাস এইখানে একটা এক্সট্রা আরেকটা শক্তি আছে, সেটা হচ্ছে এখানকার বিভব শক্তি। কোন বিভব শক্তি? যে ধরো আমাদের এই পেরেকটা মাটির ভিতরে এক্স পরিমাণ সরে গেছে। ঠিক আছে? সো ওই যে এক্স পরিমাণ, এক্স পরিমাণ, তার মানে কি হাতুড়িটাও হচ্ছে এক্স পরিমাণ নিচে নেমে আসছে। যদি নিচে নেমে আসে, তাহলে ওইখানে কি হবে? অবশ্যই একটা বিভব শক্তির পতন হবে। ঠিক আছে? সেইটা কি হবে? সেইটা হচ্ছে পেরেকটাকে আবার ভিতরে ঢুকানোর জন্য ইউজ হবে। সো এইখানে ওইটার জন্য যে হাতুড়ির যে বিভব শক্তির পতনটা হবে, ওই শক্তিটা দিয়ে, মানে ওই শক্তিটা এখানে অ্যাড করতে হবে। তাহলে আমাদের টোটাল আসে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এক্স। আচ্ছা, এখন আসো, যদি হচ্ছে আমাদের এই যে ভি যে আমরা নিলাম, ঠিক আছে, এখন আমাদের যদি ভিটা না দেওয়া থাকে, যদি এমন দেওয়া থাকে যে একটা পাথর 5 মিটার উপর থেকে একটা পেরেকের উপর পড়ছে, তখন যেটা হবে যে ওই যে 5 মিটার উচ্চতায় ওর যে বিভব শক্তি, ওইটা আসলে একদম মাটিতে যখন পড়বে তখন, বা পেরেকটার উপর যখন পড়বে, তখন হচ্ছে ওইটার গতিশক্তির সমান হবে। সো আমরা লিখতে পারি যে হাফ এম ভি স্কোয়ার, না, মানে আমরা লিখতে পারি হচ্ছে এম জি এইচ প্লাস এম জি এক্স। ওকে, সো এটাকে যদি আমরা আরও একটু গুছাই লিখতে চাই, তাহলে এটা আসে এম জি এইচ প্লাস এক্স। ওকে, এখন দেখো, আমি প্রথমে একটা কথা বলছিলাম যে বাধাদানকারী বল দ্বারা কৃতকাজ আর আমাদের কৃতকাজ, এই দুইটার ভ্যালু সমান হবে। তাইলে বাধাদানকারী বল দ্বারা কৃতকাজ হবে হচ্ছে আমাদের ডব্লিউ ইকুয়াল এফ এক্স। যদি এটা হয়, তাহলে আমরা লিখতে পারি যে এফ এক্স ইকুয়াল এম জি এইচ প্লাস এক্স। সো এটা হচ্ছে যখন আমাদের উলম্বভাবে হাতুড়িটা আমাদের পেরেককে আঘাত করবে। সো সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারবো। এবার আসি, যখন আমাদের অনুভূমিকভাবে আঘাত করবে, তখন কি হবে? তখন হচ্ছে আমাদের এইখানে দেখো, এই হাতুড়িটা যদি এই পেরেকটাকে ভি বেগে আঘাত করে, তাইলে যেটা হবে যে এইখানে কিন্তু আমাদের বিভব শক্তির কোনো হিসাব নাই, কারণ আমাদের এখানে অনুভূমিকভাবে এক্স অ্যাক্সিস বরাবর কি হচ্ছে, আমাদের হিসাব নিকাশটা হচ্ছে। সো এইখানে আমাদের কোনো হচ্ছে বিভব শক্তির হিসাবটা নাই, তাইলে আমাদের যে ডব্লু, এটা কি হবে? ডিরেক্টলি হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে? সো এই ডব্লুটা কিসের সমান? ডব্লুটা হচ্ছে এফ এক্সের সমান, অর্থাৎ বাধাদানকারী বল দ্বারা কৃতকাজের সমান। তাহলে এইটা ইকুয়াল
হাফ এমভি স্কোয়ার। সো এইটুকুই ছিল আমাদের কনসেপ্ট। দুইটা টাইপ, একটা হচ্ছে উলম্বভাবে আঘাত করা আর একটা হচ্ছে অনুভূমিকভাবে আঘাত করা। ওকে, প্রথম ম্যাথ। এখানে আমাকে কি বলছে যে একটি 5 কেজি ভরের হাতুড়ি দিয়ে দেয়ালে একটি পেরেককে কত বেগে আঘাত করলে এটি দেয়ালে এত 0.5 সেন্টিমিটার ঢুকে যাবে। দেয়ালের বাধাদানকারী বল এফ ইকুয়াল 1000 নিউটন। আচ্ছা, এই ম্যাথটাতে আমাদের কিন্তু উলম্বভাবে বলে নাই, আমাদের বলছে একটা দেয়াল। এখন দেয়াল তো নর্মালি হচ্ছে আমাদের উলম্বভাবে থাকে, তার মানে আমাদের পেরেক যদি আমরা গাঁথতে চাই বা পেরেক যদি ঢুকাইতে চাই তাহলে সেটা আমাদের কি হবে, সেটা হচ্ছে আমাদের অনুভূমিকভাবে হবে। এই যে এই সিনারিওটা হবে, ঠিক আছে। এইখান থেকে আমরা এটায় আঘাত করব ভি বেগে। ওকে, যদি এটা হয় তাহলে আমাদের এই যে অনুভূমিকভাবে হইলে আমাদের সিস্টেম হচ্ছে এফ এক্স ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। ওকে, সো এফ আমাদের বলে দিছে 1000, এক্স বলে দিছে 0.5, তার মানে হচ্ছে 0.5 ইন্টু 10⁻²। যেহেতু এটা সেন্টিমিটারে আছে মিটারে নিলাম। সো হাফ, এখানে এম হচ্ছে 5 কেজি এবং ভি স্কোয়ার। সো এইখান থেকে ভি এর মানটা বের করলে আসে হচ্ছে √2 মিটার পার সেকেন্ড। একদমই সহজ একটা ম্যাথ। আচ্ছা, 2 নম্বরে আসি। 2 নম্বরে আমাদের বলছে যে 5 কেজি ভরের একটি বস্তু 5 মিটার উঁচু থেকে একটি পেরেকের উপর পড়লে পেরেকটি মাটির ভিতরে 10 সেন্টিমিটার ঢুকে গেল। মাটির গড় প্রতিরোধ বল নির্ণয় করো। আচ্ছা, এখানে একটা বল মানে গড় প্রতিরোধ বলটা চাইছে আর কি আমার কাছে। সো এখন দেখো, এটা কিন্তু আমাদের উলম্বভাবে পড়তেছে এবং পেরেকটা হচ্ছে মাটির ভিতরে ঢুকতেছে। তার মানে কি এখানে আমাদের কিসের হিসাব আছে, বিভব শক্তির হিসাবটা আছে। সো যদি বিভব শক্তির হিসাবটা থাকে তাহলে যেটা হবে যে আমাদের ডব্লু ইকুয়াল, এখন এইখানে আবার 5 মিটার উঁচু থেকে পড়তেছে, তার মানে 5 মিটার উঁচুতে আমাদের যে বিভব শক্তি ওইটাই কি হচ্ছে আমাদের একদম নিচে এসে গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। সো ডিরেক্টলি যদি আমরা mgh প্লাস এক্স ইউজ করি আমাদের কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো mgh প্লাস এক্স আমরা ইউজ করলাম এবং ডব্লু এর জায়গায় কি হবে এফ এক্স। যদি এটা হয় তাহলে এফ এর ভ্যালু এখানে আমাদের বের করা লাগবে। এক্স এর ভ্যালুটা আমাদের দিয়ে দিছে 10 সেন্টিমিটার, এম এর ভ্যালু 5 ইন্টু 9.8, এইচ এর ভ্যালু 5 প্লাস এক্স এর ভ্যালু হচ্ছে 10 সেন্টিমিটার, তার মানে 0.1 মিটার ডিভাইডেড বাই এক্স মানে 0.1। আচ্ছা, এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে আমাদের আসে 2499 নিউটন। ওকে, এখন আরেকটা ম্যাথ আছে এখানে, 3 নম্বর ম্যাথ। এখানে আমাদের দুইটা চিত্র আছে। সো প্রথম চিত্রটাই দেখাচ্ছে যে একটা হাতুড়ি একটা পেরেককে উলম্বভাবে আঘাত করতেছে। দ্বিতীয় চিত্রটাই দেখাচ্ছে একটা হাতুড়ি একটা পেরেককে অনুভূমিকভাবে আঘাত করতেছে। সো এইখানে প্রশ্নটা যদি আমি পড়ি, এখানে বলা আছে হাতুড়ির ভর 2 কেজি। চিত্র 1-এর হাতুড়িটি পেরেকের 1 মিটার উপর থেকে পেরেককে আঘাত করে। দেয়ালের বাধাদানকারী বল 1000 নিউটন, ঠিক আছে। সো ক নাম্বারে বলছে চিত্র 1-এ পেরেকটি দেয়ালে কতটুকু প্রবেশ করবে। তো চিত্র 1-এর হিসাব নিকাশ মানে চিত্র 1-এর মতো একটা ম্যাথ আমরা এই যে 2 নম্বরে করে আসছি। সো আমরা যদি ডিরেক্টলি টু মানটা বসাই ডিরেক্টলি এফ এক্স, তাহলে যেটা আসে সেটা হচ্ছে এম এর ভ্যালু 2 9.8, এইচ এর ভ্যালু 1 প্লাস এক্সটা আমরা বের করব, এফ এর ভ্যালু 1000, এক্সটা আমরা বের করব। সো এইখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে আমাদের এক্স এর ভ্যালুটা আসে 0.01999 এরকম আসে। দ্যাট মিনস হচ্ছে অলমোস্ট 0.02, দ্যাট মিনস 2 সেন্টিমিটার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ক নাম্বারের অ্যান্সার। আচ্ছা, এখন খ নাম্বারে আমাকে কি বলছে যে যদি চিত্র 2-এর ডি বিন্দুতে চিত্র 1-এর হাতুড়ির সমান বেগে আঘাত করে তবে কোন পেরেকটি বেশি ভিতরে ঢুকবে, ঠিক আছে।
কি বলছে যে যদি চিত্র 2-এর ডি বিন্দুতে, তাহলে আমরা ডি বিন্দুতে আমাদের হচ্ছে বেগটা বের করতে হবে, ঠিক আছে। সো ডি বিন্দুতে বেগটা কীভাবে বের করব, আমাদের একদম আচ্ছা ডি বিন্দুটা হচ্ছে এখানে, না সরি, ডি বিন্দুটা হচ্ছে আমাদের এখানে, আর এটা হচ্ছে বি বিন্দু, এটা এ, এটা সি। ওকে, আমি এটা দিতে একটু ভুলে গেছিলাম। হ্যাঁ ওকে, এখন বলছে চিত্র 2-এর ডি বিন্দুতে যদি চিত্র 1-এর হাতুড়ির সমান বেগে আঘাত করে তবে কোন পেরেকটি বেশি ভিতরে ঢুকবে। তাহলে এখন আমাদের কি করতে হবে, যে যখন এই চিত্র 1-এ পেরেকটাকে আঘাত করছে ওই সময়ের বেগটা বের করতে হবে। বেগটা কিভাবে বের করব, খুবই ইজি, mgh ইকুয়াল হাফ mv স্কোয়ার, কারণ টপ পয়েন্টের বিভব শক্তি ইকুয়াল একদম বটম পয়েন্টের গতিশক্তি, ঠিক আছে। সো এইখান থেকে ভি বের করলে আমাদের যেটা আসে mm কেটে যাবে, সো √2gh এটা থাকে। সো এটার ভ্যালুটা হচ্ছে √2 ইন্টু 9.8, এইচের ভ্যালু 1, তার মানে হচ্ছে এইটা 4.4272 মিটার পার সেকেন্ড। ওকে, এখন বলছে এই বেগে যদি আঘাত করে চিত্র 2-এ তাহলে কোন পেরেকটা বেশি ভিতরে ঢুকবে। এখন চিত্র 2 তো আমাদের হচ্ছে অনুভূমিকভাবে আঘাত করতেছে, তাহলে অনুভূমিকভাবে আঘাত করলে আমরা জানি Fx ইকুয়াল হাফ mv স্কোয়ার, তাই না। তাহলে x ইকুয়াল হাফ mv স্কোয়ার বাই এফ। সো এখানে যদি আমরা মানটা বসাই তাহলে হাফ m এর ভ্যালু হচ্ছে 2 কেজি, ভি স্কোয়ার মানে হচ্ছে আমাদের এইখানে যেটা আসছে ওইটার স্কোয়ার, মানে অ্যান্সার স্কোয়ার ডিভাইডেড বাই এফ এর ভ্যালু 1000। সো এটা করলে আমার আসতেছে হচ্ছে 0.0196, তার মানে হচ্ছে 1.96 সেন্টিমিটার, এটা মিটার। ওকে, 1.96 সেন্টিমিটার, আর ক নাম্বারে আসছে আমাদের 1.2 সেন্টিমিটার। ওকে, তাইলে দেখো ক্লিয়ারলি বোঝাই যাচ্ছে যে এখানে হচ্ছে আমাদের চিত্র 1-এর যে পেরেকটা ওইটা বেশি ভিতরে ঢুকবে। এবং এটার কারণ কি, এটার কারণটা হচ্ছে যে চিত্র 1-এ যে শুধুমাত্র যে আমরা যে বলটা প্রয়োগ করতেছি ওইটাই না, ওটার সাথে একটা বিভব শক্তি অ্যাড হচ্ছে, ঠিক আছে। এই কারণে কি হবে, চিত্র 1-এর পেরেকটা একটু বেশি ভিতরে ঢুকবে, বাট চিত্র 2-এ কিন্তু আমাদের বিভব শক্তিটা অ্যাড হচ্ছে না, যার কারণে আমাদের পেরেকটা একটু কম ভিতরে ঢুকবে। অর্থাৎ এই যে ডিফারেন্সটা তুমি দেখতেই পারতেছো, এটা 2 সেন্টিমিটার, ওটা 1.9 সেন্টিমিটার। ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।